মনে হয় কিছু একটা ঘটনা ঘটেছে। আগে ভিডিওটা পুরো দেখেন, তারপরে কিছু কমেন্ট করব। এ হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায়, এর ছবি তুলছিল। এর পোশাক দেখুন। কলকাতা হাইকোর্ট বলেছে, ভিডিওটা দেখি সন্দেহ হয়েছে হয় ওই মানুষটাকে এই নাটক করার জন্য পয়সা দেওয়া হয়েছে। ওই চোখের যে ভাবনাটা, ক্যামেরা দিকে তাকাইছি, যে ক্যামেরাম্যান আছে সে ক্ষমা তাকে নাকে বলবে যে ক্ষমা চাওয়ার জন্য, ওই যে চোখের তাকানোটা দেখায় দেখি মনে হয়েছে যে লোকটাকে অলরেডি ফিট করা হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। দ্বিতীয়ত হয়েছে, যদি উনি সিভিক ভলেন্টিয়ার হয়েই থাকে আমার মনে হয় সাথে সাথে সাসপেন্ড করা দরকার। আর যদি উনি সিভিক ভলেন্টিয়ার নাও হয়ে থাকে, এইটা করে যে সিভিক ভলেন্টিয়ারদের বদনাম করেছে তার জন্য শাস্তি হওয়া দরকার। অবশ্যই আপনারা দেখেন। ভুল হয়ে গেছে স্যার। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে, স্যার, আর ভুল ওরা হয়ে গেছে। ভাইপোকে পাঠায়। স্যার ভুল হয়ে গেছে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে স্যার। এই হচ্ছে আমি এই কথাটার সাথে সহমত। শুভেন্দুর বেশি দিন কাহারও না যায়, এটা যদি শুভেন্দু ভাববে অবশ্যই ভালো কথা এটা, যে বিজেপির আর বেশি দিন নাই। সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আমি আর আইসির কাছে জমা করো, ভুল হয়ে গেছে। আর ভাইপোর কাছে পাঠাও। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা। ভুল হয়ে গেছে স্যার। আমি আর ছবি তুলবো না। সব মোড়ে একটা করে দাঁড় করিয়ে। ভালো কাজ করেছে। যদি উনি অরিজিনাল সিভিক ভলেন্টিয়ার হয় অবশ্যই ওনার শাস্তি হওয়া দরকার, বা কাজ থেকে ওনাকে সাসপেন্ড করা দরকার। যেখানে যে সিভিক ভলেন্টিয়ার আছে, কোনো সিভিক ভলেন্টিয়ারই কাজ করে না। রাত্রে যদি কারো ডিউটি হয়, কেটে কম্বল লেগে ঘুমিয়ে থাকে, কেউ কোনো কাজ করে না, অবশ্যই ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দাদাকে যে একটা এক্সট্রা ছাড় দিয়েছি সেই কারণে এরা আরও জড়িত আছে। যে দেখা যায় চয়েস বেঙ্গলের পরীক্ষা হয়েছি, এটাকে একটা ছাড় দিয়েছি, এরা এই ছাড়টা যেন না দেওয়া হয়। কেননা এরা যে পথে আছে সেই পথটা এদের জানা হয়ে গেছে, চুরি কীভাবে করতে হয় শিখে গেছে, তাকে সেই সুযোগটা যেন না দেওয়া হয়। এটাই সরকারের কাছে আবেদন। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সরকারের কাছে পৌঁছাবেন।